নমস্কার। নমস্কার। আপনাদের সবাইকে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের নতুন একটা উদ্যোগ শুরু করেছে সায়েন্স অ্যান্ড ডেভেলপমেন্ট উইক। এর তরফ থেকে কিছু বিভিন্ন ওরা বিভাগের অনুষ্ঠান, কেরিয়ার ডেভেলপমেন্ট বা কেরিয়ার গাইডেন্স অনুষ্ঠান করছে। তার জন্য আজকে আমরা দুজন আপনাদের এখানে এসেছি কমার্স বা সেট 2 এর তরফ থেকে কিছু গাইডেন্স দেওয়ার জন্য। তো আমরা আজকে সেটা নিয়ে একটু আলোচনা করব। ম্যাডাম, এখানে আমরা কম্বিনেশনস অ্যান্ড স্কোপ ফর সেট 2 বা কমার্সের সম্বন্ধে কিছু ডিটেল আপনাদেরকে জানাবো, যে আপনাদের কি কি চ্যানেলস আছে যেটা দিয়ে গেলে আপনারা নাকি আগে নিজেদের একটা ভালো ক্যারিয়ার করতে পারবেন। জেনারেলি স্টুডেন্টসরা যখন কমার্স আমরা নেই তখন আমরা বুঝতে পারি না, যে বিকজ আমরা তো ক্লাস 10 অবধি একরকম একটা সিলেবাসের মধ্যে চলি, একটা কম্বিনেশন নিয়ে চলি, তো আমরা বুঝতে পারি না যে আমরা ঠিক কমার্স নিয়ে তারপরে কি করতে পারবো। যখন দেখি দাদা দিদিরা সিনিয়র্সরা কিছু নিয়েছে কমার্স, আমরা সেটা নিয়ে এগোতে থাকি, বা কখনো আমরা দেখি আমাদের বন্ধুরা যেহেতু সব কমার্স নিচ্ছে আমরা সেই পথে এগোতে শুরু করি, এবং আমরা কয়েকটা বেসিক অপশনস জেনে থাকি। সেটা হলো, আমরা জানি যে সিএ হওয়া যায়, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট করা যায়, আমরা এটাও জানি সিএস করা যায়, বাট আমরা এর পরে আর বেশি কিন্তু খুব একটা নলেজ রাখি না। আমরা ওইভাবে কমার্স নেবো মানে হয় সিএ করবো বা সিএস করবো। কিন্তু আমরা আজকে আপনাদের সাথে যে আলোচনাটা করব সেখানে আমরা আপনাদেরকে বোঝাবো যে আমাদের কমার্স নেওয়ার পরেও কত রকম চ্যানেলস বা কত রকম অপশনস খোলা রয়েছে। তো এই সেট 2 এর সবার প্রথমে যেটা যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের যে নতুন সিলেবাস তৈরি হয়েছে উইথ এফেক্ট ফ্রম 2025-26 একাডেমিক ইয়ার, এটা একটা রিভিশন করা হয়েছে। যে সাবজেক্ট কম্বিনেশনগুলো যেগুলো আছে, অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কমার্শিয়াল ল অ্যান্ড প্রিলিমিনারিজ অফ অডিটিং, যার সঙ্গে স্ট্যাটিস্টিক্স অল্টারনেটিভ হিসেবে নেওয়া যেতে পারে, কস্টিং, ট্যাক্সেশন, ইকোনমিক্স অথবা সায়েন্স অফ ওয়েলবিং অথবা অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এই অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পরে একটা অনুষ্ঠান হবে, কম্পিউটার বেসড যে সাবজেক্টগুলো সেটা নিয়ে একটা অনুষ্ঠান হবে, যেটা বিশদে জানার জন্য আপনারা সেই অনুষ্ঠানটা দেখতে পারেন। এছাড়া আছে মডার্ন কম্পিউটার অ্যাপ্লিকেশন অথবা এনভায়রনমেন্টাল স্টাডিজ অথবা হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন অথবা ভিজুয়াল আর্টস অথবা মিউজিক। আর আছে বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স অথবা পিওর ম্যাথমেটিক্স। এই কটা যে অপশনস আছে, এই অপশনসের মধ্যে যে কোনো 4টে ইলেকটিভ একটি স্টুডেন্ট নিতে পারে কমার্সে 11-12-এ পড়ার জন্য। মানে মাধ্যমিক বা সমতুল্য যে এক্সামিনেশনগুলো আছে, সেই এক্সামিনেশন পাশ করার পরে যখন ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে ওরা ভর্তি হচ্ছে, তখন কমার্স নিয়ে বা সেট 2 নিয়ে পড়তে গেলে এই যে কটা অপশনস আছে এর মধ্যে যে কোনো 4টি বিষয় তারা বেছে নিতে পারে। তবে দেখতে হবে যে এখানে যেখানে এক একটি বিষয়ের সঙ্গে ওর আছে, সেই ভাগটাতে কিন্তু শুধুমাত্র একটাই সাবজেক্ট চুজ করা যেতে পারে, সব কটা সাবজেক্ট চুজ করা যাবে না। যেমন কেউ একজন অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্টিং, ট্যাক্সেশন এবং ইকোনমিক্স নিল, বা অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স নিল, অথবা কেউ অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স এবং অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিতে চাইল, সেইটা কিন্তু হবে না। কারণ ইকোনমিক্সের সঙ্গে অ্যাপ্লাইড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা অল্টারনেট হিসেবে আছে। সুতরাং দেখতে হবে যে যে ভাগগুলো আছে, বুলেট ফর্মে যেগুলো আছে, সেখান থেকে একটা মাত্রই নেওয়া যেতে পারে, একটা মাত্রই সাবজেক্ট নেওয়া যেতে পারে। এখানে একটা খুব সুন্দর ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আগে আমরা জানতাম যে অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, কস্টিং, ট্যাক্সেশন, ইকোনমিক্স, বা অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্স আর ম্যাথমেটিক্স। কিন্তু এছাড়াও যে কেউ অ্যাকাউন্টেন্সি, বিজনেস স্টাডিজ, ইকোনমিক্সের সঙ্গে যদি সে গানে ভালো হয় তাহলে সে মিউজিক নিতে পারে, যদি সে আঁকায় ভালো হয় তাহলে সে ভিজুয়াল আর্টস নিতেই পারে, অথবা কেউ যদি ভবিষ্যতে কেরিয়ার সম্পর্কে আরো বেশি নিজের কাছে ওপেনিং রাখতে চায়
তাহলে কিন্তু সে অ্যাকাউন্টেন্সি, ইকোনমিক্স, ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স নিতে পারে, যার ফলে সে ইকোনমিক্স নিয়েও অনার্স করতে পারে, পরে শুধুমাত্র বিকম নয়, সে ব্যাচেলর অফ ইকোনমিক্স করতে পারে, অথবা সে ম্যাথস নিয়ে পড়তে পারে, বা চাইলে স্ট্যাটিস্টিক্স নিয়েও সে পড়াশোনা চালাতে পারে। এখানে কিন্তু শুধুমাত্র কোনো একটা বিষয় বা কোনো একটা স্ট্রিমেই নিজেকে রেস্ট্রিক্ট করে রাখতে হবে এই ব্যাপারটা আর নেই। কাউন্সিল কিন্তু অনেকটাই খুলে দিয়েছে যাতে ছাত্রছাত্রীরা তাদের সাবজেক্ট চয়নের ক্ষেত্রে অনেকটা ব্যাপকতা পেতে পারে। এবার আমরা দেখব যে কমার্স করে ক্লাস 12-এর পরে কি কি করা যেতে পারে। সাধারণভাবে আমরা যেটা জানি সেটা হচ্ছে কমার্স পড়ার পরে সবাই বিকম বা বিবিএ বা ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ বা সিএ, সিএস, সিএফ এর মতো প্রফেশনাল কোর্সেস অথবা মার্কেটিং এর দিকে বা ল এর দিকে যায়। যদি আমরা গতানুগতিকভাবে যেটা বিকম বা ব্যাচেলর অফ কমার্স সেই দিকে যাই, তাহলে এটা দেখতে হবে যে কমার্সের কিন্তু অসম্ভব একটা ডিমান্ড আছে। এখানে দেখাই যাচ্ছে যে ইট ইজ আ হাইলি ডিমান্ডেড ডিগ্রি, ভীষণ ওয়েল রেকগনাইজড, থিওরিটিক্যাল আর হ্যান্ডস অন লার্নিং, ডাইভার্স এরিয়া অফ স্পেশালাইজেশন। বিকমে যে পরিমাণ স্পেশালাইজেশন আছে সেটা অন্য কোনো সাবজেক্টে হয়তো অতটা স্পেশালাইজেশন নেই, এবং যথেষ্ট ভালো ক্যারিয়ার স্কোপ। বিকমের স্পেশালাইজেশনগুলো দেখলেই আমরা বুঝতে পারবো যে কেউ একজন বিকম পড়লে তারপরে সে কত দিকে যেতে পারে। অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স, অ্যাডভার্টাইজিং, সেলস ম্যানেজমেন্ট, ব্যাংকিং অ্যান্ড ইন্স্যুরেন্স, ব্যাংকিং ম্যানেজমেন্ট, ই কমার্স, ফিনান্সিয়াল মার্কেট, ফরেন ট্রেড ম্যানেজমেন্ট, ইনফরমেশন সিস্টেমস, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং, মার্কেটিং অথবা ট্যাক্সেশন। বিকম পড়ার অনেক জায়গা আছে, প্রচুর কলেজ আমাদের ওয়েস্ট বেঙ্গলে এবং সারা দেশে বিভিন্ন জায়গায় প্রায় প্রতিটি রেকগনাইজড ইউনিভার্সিটি কমার্সে ব্যাচেলর ডিগ্রি দেয়। অতগুলো সমস্ত কলেজ হয়তো আমাদের পক্ষে এখানে মেনশন করা সম্ভব হচ্ছে না, তাই আমরা কিছু কলেজ, নাম করা কলেজের কথা এখানে বলেছি। এখানে আমরা কোন কোন কলেজ থেকে করতে পারি, ফার্স্ট অফ অল যেটা আসে সবার মনে আমাদের গোয়েঙ্কা কলেজ অফ কমার্স অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, এটা কলকাতাতে আছে। নেক্সট অপশন উই হ্যাভ সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতা, দেন উই হ্যাভ সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, দেন উই হ্যাভ সিটি কলেজ। সিটি কলেজ কিন্তু শুধু একটা পার্টিকুলার কলেজ নয়, এটা নর্থ এবং সাউথ কলকাতাতে ডিফারেন্ট আছে। যেমন সিটি কলেজ আমাদের নর্থ সাইডে যেটা আছে সেখানে 3টে অপশনস আছে, সকালবেলা একটা মর্নিং সেকশন আছে, ডে সেকশন আছে এবং নাইট সেকশন আছে। দেন উই হ্যাভ সেট আনন্দরাম জয়পুরিয়া কলেজ কলকাতা, সেট সুরজমাল জালান গার্লস কলেজ এন্টায়ারলি ফর দ্য গার্ল স্টুডেন্টস, জেডি বিড়লা ইনস্টিটিউট, আমিটি ইউনিভার্সিটি, অ্যাডামাস ইউনিভার্সিটি, শ্রীরাম কলেজ অফ কমার্স। যদি কেউ বাইরে গিয়ে নেশন ওয়াইড পড়তে চাও তাহলে দিল্লিতে গিয়ে শ্রীরাম কলেজ অফ কমার্সে করতে পারো, ক্রাইস্ট ইউনিভার্সিটি দ্যাট ইজ ইন ব্যাঙ্গালোর অ্যান্ড লয়লা কলেজ ইন চেন্নাই। এরপরে আমরা আসবো যে অ্যাপার্ট ফ্রম বিকম আমরা আর কি কি করতে পারি। আমরা বিবিএ করতে পারি, দ্যাট ইজ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ব্যাচেলর অফ বিজনেস স্টাডিজ, অর আমরা বিএফএ করতে পারি, দ্যাট ইজ ব্যাচেলর অফ ফিনান্সিয়াল অ্যান্ড ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট অ্যানালিটিক্স। তো এগুলো আমরা করে কি কি করতে পারি স্পেশালাইজেশন বিবিএ করে। বিবিএ তে অনেক স্পেশালাইজেশন আছে, মেইনলি ফিনান্স, ব্যাংকিং, ইন্স্যুরেন্স, ইনফরমেশন টেকনোলজি, হিউম্যান রিসোর্স, মার্কেটিং ম্যানেজমেন্ট, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া ম্যানেজমেন্ট, স্পোর্টস ম্যানেজমেন্ট, travel and tourism management, logistics and supply chain management, hospital and healthcare management, hospitality and hotel management, as well as foreign trade. এগুলো সবকটাতেই কোথাও না কোথাও বিভিন্ন জায়গায় এগুলো পড়ানো হয়। আমরা একটুখানি বলার চেষ্টা করব, আমাদের গাইড করার চেষ্টা করব যে কোন কোন কলেজে এই সমস্ত স্পেশালাইজেশনগুলো পাওয়া যেতে পারে। যেমন কলকাতার মধ্যে আছে সেন্ট জেভিয়ার্স কলেজ, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, জেডি বিড়লা ইনস্টিটিউট, অ্যামিটি ইউনিভার্সিটি, অ্যাডামাস ইউনিভার্সিটি, ভবানীপুর এডুকেশন সোসাইটি, ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট যেটা IEM বলা হয়,
ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, যেটা UEM বলা হয়, শ্রী শিক্ষায়তন কলেজ, আশুতোষ কলেজ। এছাড়াও কলকাতার বাইরে যদি কেউ যেতে চায় তাহলে হচ্ছে NMIMS মুম্বাই, ক্রাইস্ট ইউনিভার্সিটি ব্যাঙ্গালোর। ক্রাইস্ট ইউনিভার্সিটি আর ক্রাইস্ট কলেজ অ্যাকচুয়ালি একই, আগে ক্রাইস্ট কলেজ বলা হতো, এখন সেটা নতুন নামকরণ হয়েছে ক্রাইস্ট ইউনিভার্সিটি। সুতরাং ক্রাইস্ট কলেজ বললেও যেটা বোঝাবে, ক্রাইস্ট ইউনিভার্সিটি বললে সেই একই কলেজকে বোঝাবে। ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি বা ইগনু, যেটা ডিস্টেন্স লার্নিং, সেটা সব জায়গা থেকেই করা যেতে পারে। কোনো স্টুডেন্ট যদি ডিস্টেন্স লার্নিং করতে চায় তাহলে সেটা করা যেতে পারে। ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট অ্যান্ড অ্যানালিসিস, যেটা ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট অ্যান্ড অ্যানালিসিস হ্যাজ বিকাম ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড রেলেভেন্ট ইন টুডেজ ওয়ার্ল্ড, যেখানে আমাদের কন্টিনিউয়াসলি মানি রিলেটেড যে ডিফারেন্ট এরিয়াস আছে সেটাতে অ্যানালিসিস করাটা খুবই প্রয়োজন হয়ে পড়েছে। এবার এইটা সাধারণভাবে কলকাতায় আমরা দেখি যে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, অ্যাডামাস ইউনিভার্সিটি, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, এছাড়া দিল্লিতে আছে শহীদ সুখদেব কলেজ অফ বিজনেস স্টাডিজ, দীনদয়াল উপাধ্যায় কলেজ, এই দুটো দিল্লিতে। মুম্বাইয়ে আছে NMIMS এবং ক্রাইস্ট ইউনিভার্সিটি ব্যাঙ্গালোরে। এর আগে যখন বলা হয়েছিল যে কমার্স নিয়ে পড়লে যে শুধুমাত্র বিকম পড়তে হবে বা BBA পড়তে হবে তা নয়, সে একজন ইকোনমিক্স নিয়েও পড়তে পারে, মানে ইকোনমিক্সেই সে স্পেশালাইজেশন করবে, মানে ব্যাচেলর অফ ইকোনমিক্স। তাহলে ইকোনমিক্স, ম্যাথমেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স নিয়ে যদি পড়ে তাহলে তার অপশনস অনেক বেশি খুলে যায়। ইকোনমিক্স আমাদের এখানে অনেক কলেজে আছে এবং আমাদের দেশেও প্রচুর ভালো ভালো বিখ্যাত কলেজে সেগুলো পড়ানো হয়। কয়েকটা নাম বলছি: সেন্ট জেভিয়ার্স কলেজ, যাদবপুর ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ কলকাতা যে ইকোনমিক্স ডিপার্টমেন্ট, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, দিল্লি স্কুল অফ ইকোনমিক্স যদি কেউ দিল্লিতে গিয়ে পড়াশোনা করতে চায়, Indian Statistical Institute, both in Kolkata and in Delhi. Indian Statistical Institute এর একটা সুবিধা আছে, কেউ যদি ইকোনমিক্স নিয়ে পড়তে চায় তাহলে সেখানে সে ইকোনমিক্স নিয়ে পড়তে পারে, অথবা স্ট্যাটিস্টিক্স নিয়ে যদি পড়তে চায় তাহলে সেটাও সেটা পড়তে পারে। সেন্ট স্টিফেন্স কলেজ আর হিন্দু কলেজ দিল্লিতে, ফার্গুসন কলেজ আর সিম্বায়োসিস স্কুল অফ ইকোনমিক্স হচ্ছে পুনে, এবং শ্রীরাম কলেজ অফ কমার্সের খুব ভালো ইকোনমিক্স ডিপার্টমেন্ট আছে দিল্লিতে। আমরা জানি কমার্স তো পুরোপুরি ফিনান্সিয়াল এবং মানিটারি ট্রানজ্যাকশনের উপরে দাঁড়িয়ে আছে, সুতরাং ব্যাংক আমাদের কাছে একটা অপরিহার্য অঙ্গ। ব্যাংক সম্পর্কে কিছু বলার নেই অ্যাজ সাচ, কিন্তু ব্যাংকিং নিয়ে যদি কেউ পড়তে চায়, তার যদি কোনো ইন্টারেস্ট থাকে, তাহলে কোনো কোনো জায়গায় বিকম ইন ব্যাংকিং অ্যান্ড ফিনান্স পড়ানো হয়, অথবা BBA ইন ব্যাংকিং অ্যান্ড ফিনান্সও পড়ানো হয়। যেখানে BBA পড়ানো হয় সেখানে এই আগে যে সমস্ত কলেজের কথা বলা হয়েছে সেখানে এই BBA ইন ব্যাংকিং ফিনান্স পড়ানো হয়ে থাকে। এছাড়াও ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ব্যাংকিং অ্যান্ড ফিনান্স IIBF এর কিছু সার্টিফিকেট কোর্স আছে, যেমন সার্টিফিকেট ইন স্ট্র্যাটেজিক ম্যানেজমেন্ট অ্যান্ড ইনোভেশনস অফ ব্যাংকিং, প্রিভেনশন অফ সাইবার ক্রাইমস অ্যান্ড ফ্রড ম্যানেজমেন্ট, যেটা আমাদের কাছে আজকের যুগে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। সার্টিফিকেট কোর্স ইন ডিজিটাল ব্যাংকিংও আমাদের কাছে অসম্ভব গুরুত্বপূর্ণ হয়ে গেছে। সার্টিফিকেট ইন রিস্ক ইন ফিনান্সিয়াল সার্ভিসেস, সার্টিফাইড ক্রেডিট প্রফেশনালস অ্যান্ড সার্টিফিকেট এক্সামিনেশন ইন মাইক্রো ফিন্যান্স। আমাদের মতো দেশে মাইক্রো ফিন্যান্সের গুরুত্ব কিন্তু অনস্বীকার্য। নেক্সট আসছি আমাদের আরেকটা অপশন, সেটা হলো LLB। এটা হলো ব্যাচেলর অফ ল। জেনারেলি এই ব্যাচেলর অফ লটা করার জন্য আমাদেরকে আইদার আমরা কমার্স স্ট্রিম থেকেও যেতে পারি বা আমরা হিউম্যানিটিজ স্ট্রিম থেকেও চলে যেতে পারি ব্যাচেলর অফ ল করার জন্য। এখানে আমাদের এটা একটা ডিফারেন্ট ক্যারিয়ার অপশন, এবং এখানে আমাদের একটা এন্ট্রান্স এক্সাম দিতে হয়, ক্ল্যাট এক্সামটা দিতে হয়। এই এক্সামটা দিয়ে আমাদেরকে LLB করতে হয়। এটা একটা জেনারেলি 3 ইয়ার্স কোর্স। এইটা করে তারপর আমরা LLM করতে পারি ফর ফিউচার পারপাস। এইগুলো কোথায় কোথায় পড়ানো হয়? ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিক্যাল সায়েন্সেস কলকাতা, ফ্যাকাল্টি অফ ল ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, সুরেন্দ্রনাথ ল কলেজ, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, অ্যাডামাস ইউনিভার্সিটি, Amity University, National Law School of India University, National Law University,
নালসা ইউনিভার্সিটি অফ ল, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি অ্যান্ড ন্যাশনাল ল ইউনিভার্সিটি। এটা অল ওভার ইন্ডিয়া, কলকাতাতেও কিছু কলেজেস আছে। অ্যাপার্ট ফ্রম দ্যাট ব্যাঙ্গালোর, নিউ দিল্লি, হায়দ্রাবাদ, খড়গপুর অ্যান্ড যোধপুরে ডিফারেন্ট কলেজেস আছে। অনেক জায়গায় পড়ানো হয় ল, সে তাছাড়াও হচ্ছে ন্যাশনাল ল ইউনিভার্সিটিগুলো ইন্ডিয়ান গভর্নমেন্ট স্পেসিফিক্যালি এস্টাবলিশ করেছে ইন অর্ডার টু ফেসিলিটেট দ্য growth and development of lawyers in this particular country. আচ্ছা, এরপরে কেউ যদি ম্যানেজমেন্ট নিয়ে পড়তে চায় তাহলে ম্যানেজমেন্টের অনেকগুলো কোর্স বিভিন্ন জায়গায় করা হয়। যেমন সেন্ট জেভিয়ার্স কলেজের একটা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট আছে, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটিতেও তাই। ডিস্টেন্স লার্নিং যদি কেউ করতে চায় অ্যাপার্ট ফ্রম ডুইং এনিথিং এলস, তাহলে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি আছে। এছাড়া কলকাতার বাইরে মুম্বাইয়ে আছে আদিত্য ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যান্ড রিসার্চ, জৈন ইউনিভার্সিটি ব্যাঙ্গালোর, নার্সি মঞ্জি কলেজ অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্স ইন মুম্বাই, শহীদ সুখদেব কলেজ অফ বিজনেস স্টাডিজ অ্যান্ড ক্রাইস্ট কলেজ ব্যাঙ্গালোর। এটার মধ্যে একটা কথা বলার আছে, সাধারণভাবে ম্যানেজমেন্ট কিন্তু ব্যাচেলার ডিগ্রি হিসেবে খুব একটা পড়ানো হয় না। ম্যানেজমেন্ট কোর্সটা ইউজুয়ালি আমরা আগে জানতাম যে এটা হচ্ছে একটা মাস্টার্স ডিগ্রি বা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি, কিন্তু বিবিএ যখন থেকে খুব পপুলার হতে শুরু করেছে, তারপরে বিভিন্ন কলেজ এবং প্রাইভেট ইউনিভার্সিটিস তারা কিন্তু ম্যানেজমেন্টের জন্য আলাদা একটা ডিপার্টমেন্ট এবং তাতে বিভিন্ন রকম ম্যানেজমেন্ট স্টাডিজ তারা শুরু করেছে। সুতরাং সেখানে ম্যানেজমেন্ট পড়ার জন্য কেউ যদি ইন্টারেস্টেড থাকুক তাহলে নিশ্চয়ই এই কলেজগুলো দেখুন। এরপরে ট্যাক্স, সচরাচর ট্যাক্স নিয়ে স্পেশালাইজেশন করা সাধারণভাবে খুব একটা দেখা যায় না। অ্যাকাউন্টস নিয়ে বা বিকম নিয়ে পড়লে তার মধ্যে অনেকগুলো পেপার থাকে ট্যাক্সের, এবং সেখান থেকেই পরবর্তীকালে ট্যাক্স নিয়ে পড়াশোনা করে তারপরে তারা ট্যাক্স অ্যাডভাইজার হতে পারে। কিন্তু কিছু কিছু স্পেসিফিক জায়গায় ট্যাক্স নিয়ে বিকমেই ট্যাক্স সম্পর্কে আলাদা করে পড়ানো হয়, অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্সেশন বা ব্যাংকিং অ্যান্ড ট্যাক্সেশন করে। যেমন নিউটিয়া ইউনিভার্সিটি কলকাতা, ক্রাইস্ট কলেজ ব্যাঙ্গালোর, ICAI এর কিছু সার্টিফিকেট কোর্স আছে, মানে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়া, সেখানে কলকাতাতেই পাওয়া যাবে। NIFM এর ডিপ্লোমা আছে ইন ট্যাক্সেশন, এদের প্রচুর সারা দেশে প্রচুর সেন্টার আছে, সেই সেন্টারে এই ডিপ্লোমা কোর্সগুলো করা যেতে পারে। এবং ইউডেমি কোর্সেস অন ইনকাম ট্যাক্স, যেগুলো ডিস্টেন্স লার্নিং বা অনলাইন কোর্সেস পাওয়া যায়, সেখানে ওরা ট্যাক্সের বিভিন্ন ইনকাম ট্যাক্স এবং যত TST বিভিন্ন রকম ট্যাক্সের উপরে ওরা স্পেশালাইজড কোর্সেস করায়। এরপরে আসছি একটা খুব ইম্পর্টেন্ট টপিকে, সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। আমাদের জীবনে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কোনো বিপদ ঘটে যেতে পারে, সুতরাং ঝুঁকি আমাদের জীবনে সবসময়, সেটা মানিটারি ঝুঁকি হতে পারে, সেটা জীবনের ঝুঁকি হতে পারে, সেটা স্বাস্থ্যের ঝুঁকি হতে পারে, সেটা সম্পত্তির ঝুঁকি হতে পারে। এই ব্যাপারে যদি কারোর পড়াশোনা করে সেটা নিয়ে যদি কারোর এগোনো থাকে, তাহলে এই ইন্স্যুরেন্স ইজ আ sector which can help people to progress into that area. এবার ইন্স্যুরেন্স এজেন্ট হিসেবে আমরা সাধারণত ভাবি যে আমাদের বাড়িতে কেউ একজন এসছে, সে জীবন বীমার পলিসি নিয়ে এসছে বা মেডিক্লেমের পলিসি নিয়ে এসছে। যারা এই কাজটা করে তারা হচ্ছে ইন্স্যুরেন্স এজেন্ট। এই ইন্স্যুরেন্স এজেন্ট হতে গেলে একটা লাইসেন্স দরকার হয়। এই লাইসেন্সের জন্য একটা ম্যান্ডেটরি ট্রেনিং লাগে এবং স্পেসিফিক্যালি LICর এজেন্ট হওয়ার জন্য একটা প্রি রিক্রুটমেন্ট এক্সামিনেশন আছে, সেই পরীক্ষাতে উত্তীর্ণ হতে হবে। এই এক্সামটা ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়ার আন্ডারে করা হয়। এই পরীক্ষাটায় উত্তীর্ণ না হলে কিন্তু কেউ LIC এজেন্ট হতে পারবেন না। সুতরাং once somebody undergoes the mandatory training and qualifies in the pre-recruitment examination, they can work as an insurance agent. এছাড়াও এই যে ইন্স্যুরেন্সে কোথাও কোনো লস হলে, বিশেষ করে জেনারেল ইন্স্যুরেন্সের ক্ষেত্রে, যেমন কোথাও আগুন লেগেছে
বা কোথাও কোনো ক্ষতি হয়েছে, সেই ক্ষতির পরিমাণটা কত সেটা নির্ধারণ করার জন্য কিছু সার্ভেয়ার বা কিছু লস অ্যাসেসার থাকে। এই ইন্স্যুরেন্স সার্ভেয়ার বা লস অ্যাসেসার হতে গেলেও একটা লাইসেন্স নিতে হয়। সেই লাইসেন্স নেওয়ার জন্য একটা ম্যান্ডেটরি প্রি লাইসেন্সিং এক্সামিনেশন আছে, যে এক্সামিনেশনটা বেশিরভাগ ক্ষেত্রেই ইন্স্যুরেন্স ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কন্ডাক্ট করে থাকে। সব কিছুই ইন্স্যুরেন্সের যত রকম এক্সামিনেশন আছে সব কিছু কিন্তু আন্ডার দ্য এজিস অফ দ্য ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া, IRDAI। ইন্স্যুরেন্স রিলেটেড যা কিছু আইন, যা কিছু নিয়ম কানুন সমস্তই কিছু IRDAI এর আন্ডারই হয়। কিছু রিস্ক রিলেটেড কিছু ডিপ্লোমা প্রোগ্রামসও আছে which are offered by the Indian Institute of Skill Development Training, যেমন ডিপ্লোমা ইন রিস্ক ম্যানেজমেন্ট, অ্যাডভান্সড সার্টিফিকেশন ইন ফিনান্সিয়াল রিস্ক অ্যান্ড ইন্স্যুরেন্স প্ল্যান। এছাড়াও এই যে জীবন বীমা বা অগ্নি বীমা বা নৌ বীমা বা মেডিকেল ইন্স্যুরেন্স, যেটা এই সমস্ত বীমার কতটা পলিসি অ্যামাউন্ট হবে, সেই অনুযায়ী কত টাকা প্রিমিয়াম দিতে হবে, এই সমস্ত ক্যালকুলেশনের পিছনে কিন্তু একটা সায়েন্স কাজ করে। এটা একটা ম্যাথমেটিক্যাল বা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালিসিস করে করা হয়। যারা কমার্সে ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়াশোনা করছো তাদের ক্ষেত্রে অ্যাকচুয়ারিয়াল সায়েন্স কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হতে পারে। Actuarial science is a discipline that applies mathematical and statistical methods to the systematic observation of natural events to assess the risk of events occurring. এই যে রিস্ক হতে পারে এবং সেই রিস্ককে কিভাবে মিনিমাইজ করা যেতে পারে এবং তার কি ফিনান্সিয়াল ইম্প্যাক্ট হতে পারে, এই পুরো ক্যালকুলেশনটা কিন্তু করে যারা অ্যাকচুয়ারি, এদের বলা হয় অ্যাকচুয়ারিজ। আমাদের কিন্তু কোনো সময় কোনো কিছু হলে ইন্স্যুরেন্স কোম্পানি বলে দেয় যে এত টাকা দেবে, কিন্তু সে যে এত টাকা দেবে সেই ক্যালকুলেশনটা করছে কি করে, বা আমাকে কোনো একটা পলিসি পেতে গেলে আমাকে যে প্রিমিয়াম এত টাকা দিতে হবে সেই ক্যালকুলেশনটাও বা কি করে করছে, এটা কিন্তু অ্যাকচুয়ারিয়াল সায়েন্সের আন্ডারে পড়ে। যারা আগেই বলেছি, যারা ম্যাথমেটিক্স বা স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ছো তারা কিন্তু এই অ্যাকচুয়ারিয়াল সায়েন্সের কাছে জন্য অ্যাপ্লাই করতেই পারো। এটা কোথায় কোথায় পড়ানো হয়? ইনস্টিটিউট অফ অ্যাকচুয়ারিজ অফ ইন্ডিয়া, নবী মুম্বাই, MIT ইউনিভার্সিটি, BBA আছে, ব্যাংকিং, ফিনান্সিয়াল সার্ভিসেস অ্যান্ড ইন্স্যুরেন্স, এখানে কিছুটা অ্যাকচুয়ারি সম্পর্কে বলানো হয়, নয়ডা, MIT ইউনিভার্সিটি, BSc ইন অ্যাকচুয়ারিয়াল সায়েন্স, নয়ডা, ইউনিভার্সিটি অফ মুম্বাই, BSc ইন অ্যাকচুয়ারিয়াল সায়েন্স, ক্রাইস্ট কলেজ, BSc ইন অ্যাকচুয়ারিয়াল সায়েন্স, ব্যাঙ্গালোর, এবং চণ্ডীগড় ইউনিভার্সিটি, যারা BSc ইন অ্যাকচুয়ারিয়াল সায়েন্স ডিগ্রি অফার করে। এবার চলে আসি ফিনান্সিয়াল মার্কেট অ্যানালিস্ট। মানে ফিনান্সিয়াল মার্কেটটা, এই যে স্টক মার্কেটের সম্বন্ধে আমরা সবসময় দেখি, তো সেই ব্যাপারে কিছু জানার জন্য আমাদেরকে তাহলে সেটা নিয়ে পড়াশোনা করতে হবে, তবে আমরা বুঝতে পারবো যে ফিনান্সিয়াল অ্যানালিস্টের কাজটা কি। তো এই ফিনান্সিয়াল মার্কেট অ্যানালিস্ট আমাদের একটা নতুন দিক, যেটা নাকি আজকাল আরো আস্তে আস্তে অনেক বেশি উন্নত হচ্ছে। এবার এইটা নিয়ে আমরা কোথায় কোথায় পড়াশোনা করতে পারবো? বিকমে ব্যাংকিং অ্যান্ড ক্যাপিটাল মার্কেটস, ভেলোর ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেখানে পড়ানো হয়। তার মধ্যে আমরা কিছুটা পার্ট পাবো ফিনান্সিয়াল অ্যানালিস্টের কাজটা জানতে পারবো। নেক্সট উই হ্যাভ বিকম, যেটা নাকি সার্টিফাইড প্রোগ্রাম ইন ক্যাপিটাল মার্কেটস, এটা পড়ানো হচ্ছে জেন স্কুল অফ কমার্স, ব্যাঙ্গালোরে। বিকম ক্যাপিটাল মার্কেটস, এটা পড়ানো হয় মণিপাল স্কুল অফ কমার্স অ্যান্ড ইকোনমিক্স, MSCE। বিকম অনার্সে ক্যাপিটাল মার্কেটের একটা পার্ট থাকে, যেটা নাকি ব্রিট ইউনিভার্সিটি, গাজিয়াবাদ, ইউপিতে পড়ানো হয়। বিকম অনার্সে ক্যাপিটাল মার্কেটস আরও একটা জায়গায় হয়, যেটা নাকি OP জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি, হরিয়ানা। BBA ইন ফিনান্সিয়াল মার্কেটস, এটা NSC একাডেমি অ্যান্ড গীতম, হায়দ্রাবাদে হয়। BBA ইন ফিনান্সিয়াল মার্কেট, NSC একাডেমি অ্যান্ড সেন্ট জোসেফ ডিগ্রি অ্যান্ড PG কলেজ, হায়দ্রাবাদ।
and BBA in Financial Market, NSE Academy and Gitam in Bangalore. এই সমস্ত জায়গায় আমরা এগুলো করতে পারি। তিনটে BBA in Financial Markets এই যে গীতম হায়দ্রাবাদ, গীতম ব্যাঙ্গালোর আর সেন্ট জোসেফস ডিগ্রি অ্যান্ড PG কলেজ হায়দ্রাবাদ, এই তিনটে NSE একাডেমির সঙ্গে কোলাবোরেশনে হয়, মানে ন্যাশনাল সিকিউরিটিজ এক্সচেঞ্জ, যে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ যেটা, সেই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের একটা নিজস্ব একাডেমি আছে, সেই ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ একাডেমির সঙ্গে কোলাবোরেশনে, যাতে ফিনান্সিয়াল মার্কেট সম্পর্কে স্টুডেন্টরা অনেক বেশি রেলেভেন্ট এবং পার্টিনেন্ট ইনফরমেশন পেতে পারে, সেই জন্য তারা কোলাবোরেশন করেছে উইথ দিস ইউনিভার্সিটিস। এবার একটা ভীষণ ইম্পর্ট্যান্ট এবং খুব ইন্টারেস্টিং একটা টপিকে যারা কমার্স পড়ছো তারা যেতে পারো, যেটা হচ্ছে মার্কেটিং। মার্কেটিং, frankly speaking, has become an inherent part of our lives. Everything is marketed, whether it is products, whether it's services, whether it's ideas, everything is marketed. এখন বলা হয় মার্কেটিং এর যুগ। এবার বিকম ইন মার্কেটিং সাধারণভাবে কলকাতায় খুব বেশি কলেজে পড়ানো হয় না, আমরা দেখে নিচ্ছি কোথায় সেটা আছে। সেন্ট জেভিয়ার্স কলেজে পড়ানো হয়, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, শিবনাথ শাস্ত্রী কলেজ মানে সিটি কলেজ সাউথের মর্নিং, শ্রী শিক্ষায়তন কলেজ, স্কটিশ চার্চ কলেজ কলকাতা। এই মার্কেটিং ম্যানেজমেন্টের আন্ডারে অনেক স্পেশালাইজেশন আছে, যেমন রিটেল ম্যানেজমেন্ট, রিটেলিং বা ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেন, এগুলো অনেক জায়গায় করানো হয়। যেমন BBA ইন রিটেলিং বা ডিপ্লোমা ইন রিটেলিং করানো হয় ইগনুতে, BBA ইন ব্র্যান্ডিং অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট এবং BBA ইন মার্কেটিং করানো হয় NMIMS, BBA ইন ডিজিটাল মার্কেটিং অ্যান্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আর BBA ইন কার্গো, লজিস্টিক্স অ্যান্ড সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট করানো হয় লাভলি ইউনিভার্সিটিতে, বিকম ব্র্যান্ডিং অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ করানো হয় ক্রাইস্ট ইউনিভার্সিটিতে, ব্যাচেলর ইন অ্যাডভার্টাইজিং, সেলস প্রমোশন অ্যান্ড সেলস ম্যানেজমেন্ট গোখেল মেমোরিয়াল কলেজ কলকাতায় করানো হয়, আর BBA ইন ডিজিটাল মার্কেটিং সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি আর আইলিড এই দুটো জায়গাতেই করানো হয়। অনেক প্রাইভেট ইউনিভার্সিটিস প্রচুর স্পেশালাইজেশন এবং ইন্টার্নশিপ প্রোগ্রামস অফার করে, যেমন টেকনো ইন্ডিয়া আছে, তারপরে সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, এই জাতীয় যে অ্যামিটি ইউনিভার্সিটি, অ্যাডামাস ইউনিভার্সিটি, এরা সবাই কিছু স্পেশালাইজড ইন্টার্নশিপ প্রোগ্রামস তারা ফ্যাসিলিটেট করে ইন রিটেল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং অ্যান্ড ই-কমার্স মার্কেটিং। সত্যি কথা বলতে কি, ডিজিটাল মার্কেটিং এখন ভীষণভাবে জনপ্রিয় হয়েছে এবং সোশ্যাল মিডিয়াতে যেহেতু মানুষ মানে দিনে যতক্ষণ জেগে থাকে তার 90% সোশ্যাল মিডিয়াতেই কাটায়, সুতরাং সেখানে মার্কেটিংয়ের স্কোপটা এখন অনেক বেশি। যে কোনো সোশ্যাল মিডিয়ার কিছু কিছু জায়গায় কোনো কোনো সময় খুললে দেখবে অ্যাডভার্টাইজমেন্ট চলে আসে, এই অ্যাডভার্টাইজমেন্টটাই কিন্তু সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা প্রমোশন। বা কোনো একটা কেউ ইনস্টাগ্রাম বা ফেসবুকে কোনো একটা প্রোফাইল দেখা গেল, সঙ্গে সঙ্গে তারা কিন্তু সাজেশন দিতে শুরু করবে যে তুমি এই পেজটা দেখতে চাও না ওই পেজটা দেখতে চাও। এগুলোই কিন্তু সোশ্যাল মিডিয়া এবং ডিজিটাল মিডিয়ার মার্কেটিংয়ের এক্সাম্পল। এছাড়া যেটা কমার্সের বিকম এবং BBA ছাড়া খুব পপুলার যে প্রফেশনাল কোর্সের দিকে যারা যায়, যেটা ভীষণ ট্র্যাডিশনাল প্রফেশনাল কোর্স, সেটা হচ্ছে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি, সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্সি অ্যান্ড কোম্পানি সেক্রেটারিশিপ। এই তিনটেই হচ্ছে ভীষণ কমন যার কমার্স স্টুডেন্টের ক্ষেত্রে। চার্টার্ড অ্যাকাউন্টেন্সি ICAI মানে ইনস্টিটিউট অফ চার্টার্ড অ্যাকাউন্টেন্টস অফ ইন্ডিয়ার থ্রু থেকে হয়, ICWAI সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্টের ডিগ্রিটা দেয়, আর ICSI কোম্পানি সেক্রেটারিশিপের ডিগ্রি দেয়। ICAI আগে ICWAI আগে কস্ট অ্যাকাউন্টেন্টের ডিগ্রি দিত, সেই কস্ট অ্যাকাউন্টেন্সিটা এখন বদলে হয়ে গেছে সার্টিফাইড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট।
CMA এগুলো সবগুলোই ক্লাস 12-এর পরে ফাউন্ডেশন কোর্স করে এক্সামিনেশন আছে একটা ফাউন্ডেশন, সেই এক্সামিনেশনটা দিয়ে তারা সরাসরি ক্লাস 12-এর পরেই কিন্তু এই প্রফেশনাল কোর্সে চলে যেতে পারে। ইনফ্যাক্ট স্টুডেন্টরা যদি চায় তাহলে তারা একটা জেনারেল ডিগ্রি বিকম বা বিবিএর সঙ্গে সঙ্গে এই প্রফেশনাল কোর্সগুলো কিন্তু সাইমালটেনিয়াসলি করতে পারে, তার কোনো বাধা নেই। এরপরে আসছি, এখন আস্তে আস্তে ভীষণই পপুলার হচ্ছে যেটা, এবং এটা শুধুমাত্র কমার্স বলে না, সমস্ত স্ট্রিমেরই যারা ছাত্রছাত্রী আছে তারা যেতে পারে, কিন্তু কমার্সের স্টুডেন্টরা ভীষণভাবে এটার দিকে তাদের আগ্রহ আছে। হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এগুলো সবকটাই ক্লাস 12-এর পরে করা যায়। ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, কলকাতা শহরে অনেকগুলো এরকম ইনস্টিটিউট আছে। ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, ইন্টারন্যাশনাল স্কুল অফ হসপিটালিটি ম্যানেজমেন্ট, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ হোটেল অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, NIPS হোটেল ম্যানেজমেন্ট, সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট এবং টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি, প্রত্যেকেই হোটেল এবং হসপিটালিটি ম্যানেজমেন্টের উপরে ব্যাচেলর ডিগ্রি কোর্স করায়। এছাড়া লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি পাঞ্জাবের, ব্যাঙ্গালোরের ক্রাইস্ট কলেজ এবং মুম্বাইয়ের NMISএও কিন্তু খুব ভালো হোটেল ম্যানেজমেন্ট পড়ানোর সংস্থান আছে। যদি কারোর মাস কমিউনিকেশন, মিডিয়া, ফিল্ম এবং টিভি প্রোডাকশনের দিকে যাওয়ার ইন্টারেস্ট থাকে, তাহলে তারা বিভিন্ন কলেজে এই ধরনের অনেক রকম ডিগ্রি দেওয়া হয়। সবসময় এটা মাস কমিউনিকেশন বলে থাকে না, অনেক সময় থাকে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, অনেক সময় থাকে শুধু মাস কমিউনিকেশন, অনেক সময় থাকে মাস কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া, অনেক সময় থাকে মিডিয়া অ্যাফেয়ার্স অ্যান্ড ফিল্ম অ্যান্ড টিভি প্রোডাকশন। কীভাবে সেই স্পেশালাইজেশনটার নাম হচ্ছে সেটা কলেজ টু কলেজ ভ্যারি করে। আমি কয়েকটা কলেজের নাম বলছি, যেমন সেন্ট জেভিয়ার্স কলেজ, সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি, ক্যালকাটা ইউনিভার্সিটি, অ্যামিটি ইউনিভার্সিটি, টেকনো ইউনিভার্সিটি, বিড়লা ইনস্টিটিউট অফ লিবারেল আর্টস অ্যান্ড ম্যানেজমেন্ট সায়েন্সেস। কলকাতায় এই কটা কলেজ তো আছে, এছাড়া আরও অনেক কলেজ আছে। লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি পাঞ্জাব, দিল্লি আর ব্যাঙ্গালোরের ক্রাইস্ট কলেজ এবং চেন্নাইয়ের লয়োলা কলেজেও কিন্তু মাস কমিউনিকেশন ডিগ্রি দেওয়া হয়। এছাড়াও বিভিন্ন জায়গায়, আমরা তো বিশেষ করে পশ্চিমবঙ্গের লোক, যেটা আমাদের বলাই আছে, বাঙালিরা ভ্রমণ পিপাসু, আমরা সবসময় বেড়াতে যেতে চাই। যখনই ছুটি, গরমের ছুটি, শীতের ছুটি, পুজোর ছুটি, বেড়ানোর কথা ভাবলেই আমরা মানে মোটামুটি বেরিয়ে এক পা আগেই আছে আর কি। তো সেইটা যে বেড়াতে যাচ্ছি, সেই বেড়াতে যাওয়া, নিজে সমস্ত ডিসাইড করা, সব কিছু ওয়েবসাইট দেখে, তারপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সূত্র থেকে খবর নিয়ে সেটা করা যেতে পারে। অথবা বিভিন্ন ট্রাভেল এজেন্সি আছে, সেই ট্রাভেল এজেন্সির থ্রু দিয়েও করা যেতে পারে। এবার এই যে ট্রাভেল এজেন্সি আছে, এই ট্রাভেল এজেন্সিরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অনেক প্রফেশনালি কোয়ালিফাইড লোকজনকে তারা রাখে ইন অর্ডার টু প্রোভাইড অথেন্টিক ইনফরমেশন। অনেক তো এরকম ট্রাভেল এজেন্সি আছে যারা বলে এখানে নিয়ে যাবে, কিন্তু নিয়ে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় খুব তিক্ত অভিজ্ঞতা হয়েছে। কিন্তু যারা প্রফেশনাল যে ট্রাভেল এজেন্টস আছে, বিশেষ করে বিদেশে যাওয়ার জন্য যে ট্রাভেল এজেন্সিগুলো আছে, তারা কিন্তু খুব প্রফেশনালি কোয়ালিফাইড ট্রাভেল এজেন্সি এমপ্লয় করে। সুতরাং কোয়ালিফিকেশন, ট্রাভেল এবং ট্যুরিজমের যদি কোয়ালিফিকেশন করতে হয় তাহলে সেটা নিয়েও ভাবা যেতে পারে। ব্যাচেলার ডিগ্রি পাওয়া যায় আফটার ক্লাস 12, যেমন NSHM আছে দুর্গাপুরে, সুভাষ বোস ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্টের আছে, IIMS আছে, অ্যামিটি ইউনিভার্সিটি। অ্যামিটি ইউনিভার্সিটির মোটামুটি কলকাতা 9টা, মুম্বাই সব ক্যাম্পাসে এটা পড়ানো হয়। সরোজিনী নাইডু কলেজ ফর উইমেন, গুরু নানক ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট, এগুলোও কলকাতায়। ক্রাইস্ট কলেজ ব্যাঙ্গালোর এবং লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি পাঞ্জাব, এই প্রত্যেকটাতেই ট্যুরিজম অ্যান্ড ট্রাভেল ম্যানেজমেন্টে ব্যাচেলার পড়ানো হয়। এটা ব্যাচেলার ডিগ্রিটা অনেক সময় BBA হতে পারে, আবার অনেক সময় BAও হতে পারে। সেটা
ডিফারেন্ট কলেজে কিভাবে পড়ানো হচ্ছে সেটা দেখতে হবে, মানে তার ডিগ্রিটা কিন্তু কলেজ টু কলেজ ভ্যারি করবে। আরেকটাও এরিয়া ভীষণভাবে এখন পপুলার হচ্ছে, সেটা হচ্ছে হসপিটাল ম্যানেজমেন্ট, মানে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন। শুধুমাত্র তো হসপিটালে অনলি দ্য ডক্টরস অ্যান্ড নার্সেস বা মেডিকেল প্রফেশনালস থাকে না, তাদের পক্ষে কিন্তু হসপিটালের যে অ্যাডমিনিস্ট্রেশনের সাইডটা সেটা যে সবসময় দেখা সম্ভব হয় তা নয়। সুতরাং ম্যানেজমেন্ট বা অ্যাডমিনিস্ট্রেশনের দিকে অন্যভাবে প্রফেশনালি কোয়ালিফাইড লোক থাকলে সেটাতে অনেক সুবিধা হয়। কলকাতাতেই অনেকগুলো ইনস্টিটিউট আছে যেখানে হসপিটাল ম্যানেজমেন্ট পড়ানো হয়। একটা জিনিস মনে রাখবেন, হসপিটাল আর হসপিটালিটি ম্যানেজমেন্টের মধ্যে কিন্তু তফাৎ আছে। হসপিটাল হচ্ছে যেটা একটা মেডিকেল ইনস্টিটিউশন, হসপিটালিটি মানে হচ্ছে হোটেল, রেস্টুরেন্ট, যেখানে সবাইকে ওয়েলকাম করে খাবার খাওয়ানো হয়, থাকা ব্যবস্থা করা হয়। হসপিটাল ম্যানেজমেন্ট সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, পৈলান কলেজ অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি, আইলিড, স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটি আর টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটিতে ভালো ফ্যাকাল্টি এবং ডিপার্টমেন্ট আছে যেখানে হসপিটাল ম্যানেজমেন্ট করা হয়। হসপিটাল ম্যানেজমেন্টটা সাধারণভাবে বিবিএর আন্ডারে আসে এবং এটা কিছু কিছু জায়গায় বিএসসি হিসেবেও আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা বিবিএর আন্ডারে, বিবিএ ইন হসপিটাল ম্যানেজমেন্ট বলে এই ডিগ্রিটা দেওয়া হয়। যারা খেলা দেখতে ভালোবাসো তারা যদি কোনো কারণে বা কোনোভাবে যদি স্পোর্টস ম্যানেজমেন্টের দিকে যেতে চাও, তোমাদের ইন্টারেস্ট যদি সেই দিকে থাকে, তাহলে স্পোর্টস ম্যানেজমেন্ট মানে এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন খেলা হচ্ছে, আইপিএল এখন কারেন্টলি চলছে এবং আইপিএলের যে ব্যবস্থাপনা যেটা, সেই পুরো ব্যাপারটা অর্গানাইজ করা, কিভাবে কোথায় খেলা হবে, তার যে বিহাইন্ড দ্য সিনস যে ঘটনাগুলো ঘটে, সেগুলোই হচ্ছে কিন্তু স্পোর্টস ম্যানেজমেন্টের কাজ। এবার স্পোর্টস ম্যানেজমেন্টে সব জায়গায় পড়ানো হয় না, খুব কম জায়গাতেই পড়ানো হয়। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি আর আইলিড আছে কলকাতায়, এবং মুম্বাইয়ে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস অ্যান্ড ম্যানেজমেন্ট আছে। এই তিনটে জায়গায় ব্যাচেলর ডিগ্রি দেওয়া হয় ইন স্পোর্টস ম্যানেজমেন্ট। আরও অনেক ইনস্টিটিউট আছে, কিন্তু সেখানে এটা শুধুমাত্র পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি হিসেবেই করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে সেটা বিএসসি ইন স্পোর্টস ম্যানেজমেন্ট বা স্পোর্টস সায়েন্স হিসেবে আছে। সিম্বায়োসিসেও তাই, বিএসসি ইন স্পোর্টস সায়েন্স। যদি কেউ ম্যাথামেটিক্স স্ট্যাটিস্টিক্স নিয়ে পড়ে থাকো তাহলে সেক্ষেত্রে বিএসসি ইন স্পোর্টস সায়েন্স নিয়ে পড়া যেতে পারে। এবার চলে আসি আরেকটা নতুন ফরম্যাটে, সেটা হলো ডিজাইনিং অ্যান্ড গ্রাফিক্স। যাদের নাকি ডিজাইনিংয়ে ঝোঁক রয়েছে, যেমন ফ্যাশন ডিজাইনিং হতে পারে, অ্যানিমেশন হতে পারে, তারা কিন্তু এই ডিজাইনিং অ্যান্ড গ্রাফিক্সে যেতে পারো। ব্যাচেলর অফ ডিজাইনিং বিডেস এই ডিগ্রিটা তোমরা পাবে। কোথায় কোথায় পড়ানো হয় সেটা দেখে নিয়ে এবার। সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ফ্যাশন অ্যান্ড ডিজাইন, এই দুটো কলকাতাতে আছে। লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি পাঞ্জাব অ্যান্ড NMIMS, এটা হলো মুম্বাইতে। এখানে তোমরা কিন্তু ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর বা যে কোনো রকম ডিজাইনিং অ্যান্ড গ্রাফিক্সের ওপরে তোমরা কিন্তু ব্যাচেলর ডিগ্রি পেতে পারো। আচ্ছা, এবার চলে আসি কিছু ইন্টিগ্রেটেড কোর্স। এটা আজকাল একটা নতুন কনসেপ্ট শুরু হয়েছে আমাদের এখানে, যে আমরা এতদিন জানতাম প্রথমে আমরা ব্যাচেলর ডিগ্রি করি, তারপর আমরা মাস্টার ডিগ্রি করি, বাট এখন নতুন যে কনসেপ্টটা কিছু কিছু ইউনিভার্সিটিস চালু করেছে সেটা হলো একটা 5 ইয়ার ইন্টিগ্রেটেড কোর্স। এই 5 ইয়ার ইন্টিগ্রেটেড কোর্সের মধ্যে অনেক রকম কম্বিনেশনস কিন্তু অ্যালাউ করছে। যেমন ধরো বিকমের সাথে আমি LLB করলাম, মানে বিকম LLB, যেটা নাকি বিকম উইথ যে কোনো ইন্ডাস্ট্রির ইন্টিগ্রেশনে কাজে লাগে। তো BBA LLB হতে পারে, বিকম LLB হতে পারে, BA LLB হতে পারে।
তাছাড়া ধরো কেউ বিবিএ করলে বিবিএর সাথে 5 ইয়ার কোর্স ইন্টিগ্রেটেড কোর্স বিবিএ প্লাস এমবিএ করে ফেলতে পারো। এরকম ইন্টিগ্রেটেড প্রোগ্রামস ইন ম্যানেজমেন্ট, এটা হলো আইপিএম, এদের থ্রু দিয়ে করা যায়। কোথায় কোথায় করা যাবে দেখো, কোন কোন ইউনিভার্সিটি আমাদের অ্যালাউ করে এইগুলো 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড কোর্সেসগুলো। সেটা হলো সেন্ট জেভিয়ার্স ইউনিভার্সিটি কলকাতা, আমিটি ইউনিভার্সিটি কলকাতা, অ্যাডামাস ইউনিভার্সিটি, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি এবং ইউইএম, এই সবগুলোই কলকাতাতে আছে। তাছাড়া ক্রাইস্ট কলেজ দিল্লি অ্যান্ড পুনে, এনআইআইটি ইউনিভার্সিটি আছে রাজস্থানে, এসজিটি ইউনিভার্সিটি আছে গুরুগ্রামে, জৈন ইউনিভার্সিটি ব্যাঙ্গালোর অ্যান্ড আইআইএম যেটা নাকি ইন্দোর বা রোহতকে আছে। এবার এই ইন্টিগ্রেটেড কোর্সেসগুলো কিন্তু যদি আমরা একবার 5 ইয়ার ইন্টিগ্রেটেড কোর্স করে ফেলি, আফটার 5 ইয়ার্স এরা আমাদেরকে কিন্তু দুখানা ডিগ্রি একসাথে দিয়ে দিচ্ছে, দ্যাট ইজ ব্যাচেলার ডিগ্রি প্লাস মাস্টার ডিগ্রি একখানা। আচ্ছা, বিকম উইথ ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেশন যেটা, সেটা অনেক প্রাইভেট ইউনিভার্সিটি বিভিন্ন ইন্ডাস্ট্রির সঙ্গে টাই আপ বা কোলাবোরেশন করে কিছু প্রোগ্রাম সেট করেছে, যারা বিকম সে উইথ ফিনান্সিয়াল মার্কেট অ্যানালিসিস বা বিকম উইথ US CPA বা বিকম উইথ UK CCPA, এরকম জাতীয় প্রচুর ইন্টিগ্রেটেড বা ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেশন আছে, যেখানে ওরা শুধুমাত্র ডিগ্রি নয়, ইন্ডাস্ট্রি এক্সপোজার, মানে যেখানে তুমি গিয়ে কাজ করবে সেখানে কি কি তোমাকে সমস্যা হোক বা কি কি তুমি দেখতে পাবে, সেই যে ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেশনটা, এইটা কিন্তু অনেকগুলো জায়গায় আছে। এটা ইনফ্যাক্ট আরেকটাও যেটা ইন্টিগ্রেটেড প্রোগ্রাম ইন ম্যানেজমেন্ট, এইটা আইপিএম, এইটা শুধু আইআইএমেই হবে এবং সব আইআইএমে যে আছে তা নয়, কিছু কিছু আইআইএমে আছে, ইন্দোর আর রোহতাক, বোধগয়া এবং বোধহয় জম্মুতেই বোধহয় এটা আছে। ইন্ডাস্ট্রি টাই আপস, যেটা আগেরটা যেটা বললাম আমরা যে বিকম উইথ ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেশন, এইটারই একটা কন্টিনিউয়েশন, যে মেনি প্রাইভেট ইউনিভার্সিটিজ আর অফারিং ইন্টিগ্রেটেড ব্যাচেলর ডিগ্রিজ ইন কমার্স অর ম্যানেজমেন্ট উইথ ইন্ডাস্ট্রি কোলাবোরেশন, সাচ অ্যাজ ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ একাডেমির সঙ্গে টাই আপ করে, সিএমএর সঙ্গে টাই আপ করে, US CPA এর সঙ্গে টাই আপ করে, অ্যান্ড মেনি আদার্স। প্রচুর প্রাইভেট ইউনিভার্সিটি তারা বিভিন্ন ইন্ডাস্ট্রি লিডার্স যারা এবং প্রফেশনাল কোর্স যারা দেয়, সেই সমস্ত ইনস্টিটিউশন সঙ্গে টাই আপ করে তারা খুব ইন্টিগ্রেটেড ব্যাচেলর ডিগ্রিজ দিচ্ছে, সো দ্যাট দে গেট প্রপার প্লেসমেন্ট ইন দোজ ইন্ডাস্ট্রিজ। তবে এত যে বিভিন্ন রকমের কোর্সের কথা বলা হলো, কোনো ছাত্র বা ছাত্রী যদি মনে হয় যে সে কোনো কারণে এই সমস্ত কোর্সগুলো পড়তে পারছে না, সেটা যে কোনো কারণেই হোক, তাহলে তার কাছে কি কোনো অপশন খোলা রইল না? নিশ্চয়ই রইল। সে এমপ্লয়মেন্ট খুঁজতে পারে। On successful completion of class 12, a student may opt to be gainfully employed as an entry-level accountant in any business or a store or a shop. Ba, সেই student may opt to be employed as a retail associate in a large store. সেটা departmental store হতে পারে, supermarket হতে পারে। The student may also opt to be employed as a delivery associate for any e-commerce business. ই-কমার্স বিজনেসের ডেলিভারি অ্যাসোসিয়েট হিসেবেও সে কাজ করতে পারে। এটার মানে এই নয় কিন্তু এই দুটো মিউচুয়ালি এক্সক্লুসিভ। এমনও হতে পারে সে হয়তো কোনো ব্যাচেলার ডিগ্রি সে পারসিউ করছে, তার সঙ্গে সঙ্গে ইন অর্ডার টু গেইন এক্সপিরিয়েন্স সে এই কাজগুলোও করছে প্র্যাকটিক্যাল ফিল্ডে। এছাড়াও একটি স্টুডেন্ট সে কিন্তু নিজে স্টার্ট আপ বা তার নিজস্ব বিজনেস কিন্তু সে শুরু করতে পারে, যেটাকে আমরা বলি এন্টারপ্রেনিয়রশিপ। On successful completion of class 12, a student may opt to start their own business with capital from family and loan from bank.
ঠিক আছে, তার নিজের যদি কোনো সে ব্যবসা করতে চায় তাহলে কিন্তু সে করতে পারে। ওয়ান্স এগেন দিস ইজ নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। সে পড়াশোনার সঙ্গে সঙ্গে সে ব্যবসাটা চালিয়ে যেতে পারে। কোনো সময় সে ব্যবসাটা যদি দিনের বেলা করে সে ইভিনিং কলেজ করতে পারে, বা মর্নিং কলেজ করে সারাদিন ব্যবসার কাজে দেখতে পারে। হোয়াট এভার দ্য কেস মে বি, অ্যাজ লং অ্যাজ the student makes a gainful contribution to the society, it will only take the economy forward and nowhere else. এবার আমরা দেখব কিছু টপ ক্যারিয়ার অপশনস ইন কমার্স। এটা একটু এখনো পর্যন্ত যেহেতু ট্র্যাডিশনালি প্রফেশনাল কোর্স হিসেবেই কিন্তু কমার্সের পুরোপুরি ইন্টারেস্টটা আছে, সেই জন্য কোম্পানি সেক্রেটারি, চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ট্যাক্স কনসালটেন্ট, অডিটর, ফিনান্সিয়াল রিস্ক অ্যানালিসিস, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, এগুলোই হচ্ছে কিন্তু এখনো পর্যন্ত টপ ক্যারিয়ার অপশনস ইন কমার্স। Highest salary jobs in commerce: investment banker, lawyer, chartered accountant, company secretary, cost management accountant, CMA, tax consultant. The top recruiters, বিভিন্ন কলেজের তাদের প্লেসমেন্ট সেল আছে এবং সেই সেল যথেষ্ট সক্রিয়। দে আর অ্যাক্টিভ ইন গেটিং রিক্রুটমেন্ট অর প্লেসমেন্ট অফ দেয়ার স্টুডেন্টস। সমস্ত প্রাইভেট এবং গভর্নমেন্ট কলেজ কলকাতা এবং কলকাতার বাইরে যত কলেজ আছে সমস্ত কলেজেই প্রচুর রিক্রুটার্স আসে। তাদের মধ্যে অনেক রিক্রুটার্স আসে, তাদের মধ্যে দিজ আর দ্য টপ রিক্রুটার্স: HSBC, ICICI Bank, Accenture, Deloitte, Ernst & Young, TCS, Tata Consultancy Services, Infosys, Wipro, Hindustan Unilever Limited, Nestle, ITC Limited, Amazon, Facebook, KPMG, এছাড়াও PricewaterhouseCoopers, তারপরে আরও অনেক ডিফারেন্ট ব্যাংকসও আছে, SBI, পাবলিক সেক্টর ব্যাংকসও আছে, HDFC ব্যাংকও, HDFC and Kotak Mahindra Bank, these banks also come. So frankly there is no limit to where you can go and what you can do if you do it diligently, with sincerity, honesty. That's it. There is no limit. Thank you. Wish you all the best. Thank you.